মোনা মোনা ডার্লিং এসব বাদ দাও। এখন থেকে তুমি আমাকে দাদা বলে ডাকবে, দাদা। আরে 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 আসুন আসুন সুতপন বাবু, এসো বাবা অর্ঘদীপ। আর তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা কি আছে, এই তো সামান্য পথ। তা বলছিলাম কি বুঝো, লগ্নে তো আর বেশি দেরি নেই। এবার মা লক্ষ্মী না এলে। হ্যাঁ নিশ্চয়ই 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 নিশ্চয়ই। বলছি না মানে তুমি এক কাজ করো, তুমি গিয়ে আমার শ্রীমন্ত্রী মাকে সঙ্গে করে নিয়ে এসো। আসলে কি বলো তো, এই বিয়ের অনুষ্ঠানটা দিতে গেলে আসলে শ্রীমন্ত্রী চিত্রা 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 হচ্ছে শ্রীমন্ত্রীর মায়ের মতো, তাই মেয়েদের বিয়েতে মায়েদের থাকতে নেই। তাই তুমি এক কাজ করো, তুমি আমার শ্রীমন্ত্রী মাকে নিয়ে এসো, যাও। আচ্ছা যাচ্ছি দাদা। দেখছি না জামাই বাবু যখন হিসব খেয়েছে, তাদের একটা চল নিয়ে যা, চল। বাবা জীবন, তুমি কি আজ এই হাটের মাঝে আমার হাড়ি ভাঙবে নাকি? কি করবো স্যার, সেদিন যাকে জীবন্ত স্ট্যাচু হিসাবে দেখলাম, আজ তাকে আপনার বোন হিসাবে দেখছি, তো নিজেকে ধরে রাখতে পারলাম না। ধরে রাখো, শক্ত করে ধরে রাখো। কন্ট্রোল কন্ট্রোল। এই এখন থেকে না তোমাকে ওই কন্ট্রোল করাটা শিখতে হবে, বিশেষত আমার শ্রীমন্ত্রী মায়ের জন্য। মানে আমার শ্রীমন্ত্রী মায়ের কুষ্ঠিতে লেখা আছে, বিয়ের প্রথম 5 বছর স্বামী সঙ্গ অত্যন্ত অমঙ্গলজনক, চরম বিপদ হতে পারে। তাই বাবা তোমার কাছে আমার অনুরোধ, আমার মেয়েটাকে বিপদের হাত থেকে বাঁচাও। আমি জানি ঘি আর আগুন পাশাপাশি থাকলে ঘটবে, তবু আপনার ভাইজি আজ থেকে আমার স্ত্রী হতে চলেছে, আর একজন স্বামী হিসাবে তার স্ত্রী রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার সমস্ত দায়িত্ব আমার। সে দায়িত্ব আমি অবশ্যই পালন করবো স্যার, আপনি নিশ্চিত থাকুন স্যার, আমি ওনাকে স্পর্শও করবো না। বাবা তুমি আমাকে চরম বিপদের হাত থেকে বাঁচালে, তবে এই কথাটা যেন আবার শ্রীমন্ত্রী মা জানতে না পারে। আপনার ভাইজি কেন কাক পক্ষিত কোনোদিন কথা জানতে পারবে না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে স্যার, আপনার ভাইজি কোনোদিন যদি আমাকে জিজ্ঞেস করে আমি ওনার কাছ থেকে দূরে সরে আছি কেন, তখন আমি কি উত্তর দেবো? তখনকার কথা তখন ভাবা যাবে, সে এক সময় না হয় শ্রীমন্ত্রী মাকে আমি সব বুঝিয়ে বলবো, আর আমি যেটা বলবো শ্রীমন্ত্রী কিন্তু সেটাই শুনবে। বোকা অর্ঘদী, তুই কি করে বুঝবি যে কেন মিথ্যা কথা বলে তোকে আর শ্রীমন্ত্রীকে সরিয়ে রাখলাম? আরে বাবা, তোকে আর তোর পরিবারকে শেষ করে বেরিয়ে আসার পর শ্রীমন্ত্রীর আবার বিয়ে দিতে হবে না? বাবু, সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, এবার মা লক্ষ্মী না এলে। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কাকা তুমি আমাকে আনতে লোক পাঠিয়েছিলে কিন্তু কেন? আর এটাই নিয়ম, বিয়ের কোনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। কেন কাকা? কেউ ভাবে চুপ!